ঈদের ফিলটাই চলে গেছিল, এখন একটু ঈদের ফিল পাচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক। দেখ কোনটা ভালো লাগে, তো সময় মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ ডিসকাউন্ট আছে 20%, দেখেন পছন্দ করেন। না ভাবিক বলবো না, তুই পছন্দ কর। সাবরিনা আপু মেলাক্ষণ ধরে লাফাচ্ছে ডাকছে, বলেন কি হয়েছে? এটা মাইন্ডসেট দেখেই বোঝা যাচ্ছে, নতুন হলে চকচক করে, এরকম ময়লা পড়ে থাকে না। না ভাইকে আমি বলেছি যে এক্সট্রা টাকা না ঈদ শপিং, তো ভাই আমাকে এখন করেনি যে আমাকে এক্সট্রা কিছু মানে উপহার দিবেন, এক্সপেক্টই করেননি। না ভাই আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য, এটা আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগে। কিন্তু কি ভ্লগ? চাঁদ রাত স্পেশাল ভ্লগ। আজকে হলো ঈদের আগের দিন, কালকে ঈদ, ভাবতেই পারছি না কারণ এত তাড়াতাড়ি সময় মানে পার হয়ে গেল। যাই হোক আলহামদুলিল্লাহ, কালকে ঈদ, খুব ভালো লাগছে। তো আজকে আমাকে শপে যেতে হবে প্রতিদিনের মতো। ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি একদম। এই যে বের হচ্ছি আমি, একদম রাতের বেলা ঢুকবো, তার কারণ হলো আমাদের সোহাগ ভাই চলে যাবে একটু পরে বাসায়, 3টার দিকে চলে যাবে। আমি এখন যাবো যে টুকটাক কাজ আছে সেগুলো করব আজকের দিনে। যাক ভালো লাগছে, চাঁদ রাতে একটা নতুন প্রোডাক্ট ঢুকেছে, যেই প্রোডাক্টটা ঢোকার কথা ছিল ওটা আজকে ঢুকেছে। এখন শেষ হয়ে গেছে কেন জানি না, যে দেখতে হবে। তো আজকে আমাকে সময় দিতে হবে, আমি আর আরেকজন স্টাফ থাকবে পলক ভাই, এই দুইজন মিলে আজকে সামাল দিতে হবে। তার উপর দিয়ে অফার চলছে, দেখা যায়। আর আজকে চাঁদ রাত স্পেশাল, যেহেতু মানে স্পেশাল ভ্লগ তো অবশ্যই পাবেন চাঁদ রাত যেহেতু। তো আজকে কিছু সারপ্রাইজ আছে ছোট ছোট, সেগুলো ভিডিওর মধ্যে দেখতে পাবেন, সমস্যা নাই। আচ্ছা শুরুতে বলে দেবো? আচ্ছা শুরুতে না বলি, কিছু জিনিস সারপ্রাইজ রাখি। আজকের ভ্লগটা সুন্দর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি দেখি কতটুকু ভ্লগ করতে পারি, কারণ আজকে আমি সারাদিনই শপে থাকবো। তাও চেষ্টা করব যতটুকু ভ্লগ করা সম্ভব। আপাতত আমি বের হচ্ছি, একটু পরে নাফিসা বের হবে, আর সাথে মীরকে নিয়ে বের হবে। তো একটু পরেই সেগুলো দেখতে পাবেন। আপাতত আমি বের হয়ে শপের দিকে যাই। আর এই যে গরু বাইরে, কারণ গ্যারেজ ক্লিন করা হচ্ছে, আর এরা তো জ্বালাচ্ছে খালি, মীর আর মেধা। এরে গরু কিছু বলবে না, ভয় পাচ্ছিস কেন? এই যে মীরের সব ছুটি হয়ে গেছে, এই যে দেখেছিস কিছু বলছে না। উমা 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 এরকম করছে কেন? মশা কামড়াচ্ছে। ডিস্টার্ব করছিস কেন গরুকে? গরু কালকে কি হবে বল? উমা উমা কেমন করছে? না না আজেরা, ওটা গরুর মুখে লালা পড়লো। তোকে পছন্দ করছে না, তুই বুঝছিস না। যাই হোক এখন গ্যারেজ ক্লিন করা হবে, আমি যাই শপের দিকে। কাকে ক্লিন করতে হবে? ওটা তো তুই করবি। শপে এসেছি অনেকক্ষণই হলো, থামেন আপনার বিদায়ের ভিডিওটা নিয়ে এলি প্রতিবারের মতো। তো শপে এসে দেখা যাচ্ছে রাশ ছিল এতক্ষণ, মানে চাপ ছিল, আমি ছিলাম, ভাইরা আবার একটু অন্য কাজে গেছিলো, ব্যাগ আনতে গেছিলো, ব্যাগ যেহেতু বেশি নাই। ওই যে ওদিকে আবার সাবরিনা আপু ব্লগিং করছে, এদিকে সোহাগ ভাই চলে যাচ্ছে, সোহাগ ভাই রেডি। বাই বাই, ঈদ মোবারক, দেখা হবে নি ভাই, আল্লাহ হাফেজ। তো ভাইকে এখন বিদায় দিয়ে দিব। আর আজকে একদম শহর ফাঁকা ফাঁকা, তাও আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই কাস্টমার আসছে, যেহেতু অফার চলছে, আশা করি সন্ধ্যার পরও আসবে অনেকেই। তো একটু পরে সাবরিনা আপুকে দেখাচ্ছি, আগে সোহাগ ভাইকে ভালোভাবে বিদায় দিয়ে দিই। সাবরিনা আপু মেলাক্ষণ ধরে লাফাচ্ছে ডাকছে, বলেন কি হয়েছে? এটা মাইন্ডসেট দেখেই বোঝা যাচ্ছে, নতুন হলে চকচক করে, এরকম ময়লা পড়ে থাকে না। একদিনে এত ময়লা হয় না। আমার বাইক দেখেন 2 বছর পুরানো, তাও এখনো 85,000। এটার দাম আর একটু বেশি। এটা কি তোমার? বুঝতে পেরেছি। কট আপনার মেহেদি ফেস্ট কেমন চলছে? ভালো। ও আবার সেল মেল সব বলে দিচ্ছে, সেল এভাবে বলতে হয় না। অনেস্ট হলেও সেল বলে দিতে হয় না। আমি আমার ব্লগ দেখে মানুষকে বলতে পারবেন আমি সেল বলেছি, বলতে হয় না। হুদাই বয়ান খালি। আজারা 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 ওই নাফিসের সাথে কথা বলছে। যাই হোক আমার বন্ধু এসেছে, বন্ধুকে একটু সময় দিই, শপে সময় দিই। এই যে গরু নিয়ে যাচ্ছে, শুনতে পাননি মেবি, এখন একটু শপে সময় দিই। আর বন্ধু এসেছে, বন্ধুকে সময় দিই, ফ্রি হয়ে একটু পরে ব্লগ করছি। আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, দুপুরে না খেয়ে চলে এসেছি। তো চলে আসলাম মেহেদি ফেস্টে, না খাইতে, কারণ আমি দুপুরে খাইনি। এই যে খাদকে চলে আসলাম। খাদকে আজকের দিনেও খিচুড়ি অ্যাভেলেবেল আছে, সবকিছু না থাকলেও। আর এই যে হাঁসের মাংস একটু আছে, ওটাই এখন খাবো, কারণ ক্ষুধা লেগেছে। বাসায় যাওয়ার সুযোগ নাই, কারণ দোকানে কাস্টমার আছে ভালোই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। দেখতে অস্থির লাগছে। আর এই যে আলু ভর্তা, একদম বাংলা খাবার যাকে বলে, পিওর বাংলা খাবার। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, খাবার খুবই টেস্টি ছিল। দেন একটা সারপ্রাইজ হলাম, এখন সন্ধ্যা, ওয়েদারও খুব সুন্দর। আমি বিল করছিলাম ভিতরে, এর এই যে কে জানি হাই দিচ্ছে, ও মা, আমি ভেবেছি সোহাগ ভাই চলে গেছে, দেখছি এতক্ষণে রেডি টেডি হলো, প্যাক করলো, কারণ সবার জন্য শপিং, তারপরে জামা কাপড় হ্যান ত্যান দিয়ে তো আমাদের একটা টি শার্ট পরেছে, খুবই সুন্দর লাগছে ভাই, বিশ্বাস করেন।
মানে পুরো রাইডার ফিল আসছে। এখন চলে যাচ্ছে সোহাগ ভাই, যান, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। পলককে বিদায় দিবেন না, আপনি চলে যান ভাই, ভাইয়ের সাথে ঈদ করতে যান তাহলে ভাই, আল্লাহ হাফেজ। না এবার একটা ঈদ ভাই আসছে, স্বপ্ন কি? হ্যাঁ যান বাসায়। এখন বাজে সন্ধ্যা 7:30। নাফিসারা আরো 30-40 মিনিট আগে এসেছে, বাট এতক্ষণ অনেক ভিড় ছিল, এই জন্য ভিডিও করতে পারছিলাম না। এই যে মীর, এই যে আফিয়া, মেধা, তারপরে আমার আরেকটা ছোট ভাই আছে, তাকে ভিডিওতে না নি। ছোট ভাই তো, মিম আমার বড় ভাই। যাই হোক, আজকে মীর আর মিমকে আমি ঈদ শপিং করাই দেবো হালকা করে। বল, ঈদে কি নিবি তুই এফএনসি থেকে? ঈদ পরবি গিফট। হ্যাঁ আমি জানি তুমি জার্সি নিবা, তোমাকে ব্রাজিলের জার্সি দিব। ওই ব্রাজিল? ও আমি ভেবেছি আর্জেন্টিনা, ওই জন্য ভাবলাম ব্রাজিল। তুই কি নিবি বল? তোদের কিছু দিব না, তোদের কিছু নাই। হ্যাঁ না, এখানে আমাদের সব থেকে কি নিবি বল, নে পছন্দ কর, তাড়াতাড়ি কর। না জার্সি এটা না, ওকে জার্সি দিব, যেহেতু ওই কয়েকদিন আগে ঈদ শপিং করে গেছে। তুই কি নিবি বল? গেঞ্জি? কোন গেঞ্জি? দেখ তাড়াতাড়ি, এখন ভিড় নাই। এই গেঞ্জিগুলো এগুলো আজকে আসলো, হেবি সুন্দর, কিন্তু দেখ কোনটা ভালো লাগে। তো সময় মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ ডিসকাউন্ট আছে 20%, দেখেন পছন্দ করেন। না ভাবিক বলবো না, তুই পছন্দ কর। হ্যাঁ কোনটা বল? না জার্সি নেওয়া যাবে না, জার্সি নিলে তোর আম্মু বকবে। দেখ মেয়ের কোনটা ভালো লাগে, অনেক সুন্দর আছে প্রোডাক্ট, অনেকগুলাই আছে, যে এরকম টাইপের, এগুলাও দেখতে পারিস এই গেঞ্জিগুলা। ওই কালো কেন হবে? আচ্ছা এই প্রোডাক্টগুলো দেওয়া যায়। এই নাফি, এই প্রোডাক্টগুলো দিয়ে, এইগুলো সুন্দর এবার এসেছে, এগুলো ভালো লাগছে। এগুলো পরে দেখ তুই একটা, কোন কালার দেখবি বল? এটা 3টা কালার আছে। হ্যাঁ দেখা যাবে, ভাইকে দেন। আচ্ছা তোকে আমি কালার দিচ্ছি একটা। তো মীরকে আমি একটা পছন্দ করে দিলাম, কারণ এইটা খুবই সুন্দর এই প্রোডাক্টটা। তো মীর পরুক, পর এই টি শার্টটা পর। না মানুষ আছে, একটু পরেই পর, সমস্যা নাই। নাফিসা তুমি তো নিয়ে ফেলেছো অলরেডি, তোমার আর কিছু না। আর মিমকে একটা আমি আর্জেন্টিনার জার্সি দিচ্ছি। ও না, ওকে আর্জেন্টিনা দিয়ে, এটাই শাস্তি, যেহেতু ব্রাজিল। তোমরা এত সাজে গুজে আছো, আমি তো সাজে গুজে নাই গো। ওদেরকে তুমি কি দিচ্ছ? ওদের জন্য নাফিসা গিফট দিবে, আমি আমার ভাইদের বুঝে নিচ্ছি, ওই তুমি ওদের বুঝে নিও। মীরকে খুবই সুন্দর লাগছে, মানে ওইটার আগে এটা পড়লো, হাফ শার্টটা খুবই সুন্দর লাগছে। মীর এটাই লিয়ে কথা ছাড়া, কারণ খুবই সুন্দর ফুটছে, আর মীরের মানে ফর্সা তো হেভি লাগছে একদম হাফ শার্টটা। এটাই নিয়ে নিক নাকি? কথা ছাড়া নিয়ে নিক, জি দিচ্ছি। ওটা এক্সেল দেন তাহলে। কি সেম নিব দুই ভাইকে নাকি? আমি একটা হাফ শার্ট নিয়ে নেবো নাকি? আমারও আছে, এক্সেল সাইজও আছে। হেভি লাগছে না? না সুন্দর লাগছে, এটা ডান করে দিই, বুঝলা? খুবই সুন্দর লাগছে। তো এখন এদেরকেও গিফট দেওয়া হচ্ছে, জুয়েলারি। কি হয়েছে? তোরা স্পেশাল না? স্পেশাল আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু গেটটা লাগিয়ে দেন প্লিজ। মিম গেটটা লাগিয়ে দাও তো। আচ্ছা তুলছি, সমস্যা নাই, ছবি তুলছি। হ্যাঁ দেখতে পাবো ইনশাআল্লাহ। এদেরকে কি গিফট করলা? এই যে দেখাও। এই যে মেধা আফিয়ার গিফট, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, সুন্দর গিফট, জুয়েলারি। যেহেতু ওদের ড্রেস নাই আমাদের কাছে, ড্রেস থাকলে ড্রেসও। যাও তুমি ওদিকে যাও, তোমাকে দিচ্ছি। এই যে আমাদের একটা ফ্যান চলে এসেছে, বুঝতে পেরেছি। জি এই তোরা খুশি হয়েছিস? না আফিয়া খুশি হয়নি, ওর মন খারাপ। খুশি হসনি কেন? পরে দিয়েছি এই জন্য। আবার চেঞ্জ করে নিচ্ছে। আচ্ছা যা করবি এখনই, পরে আর চেঞ্জ হবে না কিন্তু, দোকানের বাইরে চলে গেলে, বুঝলি? এখনই চেঞ্জ করে নে। মেয়ের তোর তো পছন্দ হয়েছে নাকি? কিন্তু কোনটা ডান করলাম এটা তো বুঝলাম না। আচ্ছা ঈদের দিনই দেখেন, এখন বলবো না কোনটা ডান করলো মীর। এই তোরা একা চলে যাচ্ছিস কেন? গিফট নিয়ে থাম। তো ওদের গিফট ডান, এদিকে মীরেরও ডান, প্যাক করে দেওয়া হচ্ছে। তারপরে মিমেরও ডান। মীর কি নিল সেটা ঈদের দিনই আপনারা দেখতে পাবেন, এখন আর দেখাবো না। আর নাফিসার, আর এই যে এটা হলো মিমের, মিম কি নিল সেটা দেখতে পাবেন না আপনারা, কষ্টের বিষয়। নানির বাড়িতে পড়ে যাবি? জি। ও মা একাই চলে যাবি নাকি? তোদের মেহেদি দাও শেষ দেখি। আজকে যেহেতু চাঁদ রাত, সবাই সুন্দর করে মেহেদি দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি বাসায় নাই, এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে। আজকে নাকি গরু পালিয়েছিল দড়ি ছিঁড়ে। তোরা তো জানিসই না, আমিও জানতাম না। তো এই হলো বিষয়। এখন বাজে রাত 12টা। অনেস্টলি আমার জাস্ট পাগল হওয়া বাকি, আমি তখন থেকে দাঁড়িয়ে আছি, কারণ বসার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ
এটা আপনাদের ভালোবাসা, মানে অনেক রেসপন্স আজকে আলহামদুলিল্লাহ। মানে চাঁদরাতে যে এত ভিড় হবে আমি আশাই করিনি। আর এই যে নাফিসা চলে এসেছে মেহেদি দিয়ে, খুবই সুন্দর মেহেদি দিয়েছে। কিন্তু ওই আমার আজকে যা প্যারা করেছে, কেমন প্যারা, এই একটা ব্যাগ রেখে গেছে যেটা আমি এতক্ষণ সিটের উপরে গেছিলাম, কারণ ওখানে ব্যাগ আমাকে বের করতে হবে। তারপর এখানে আরো 2টা ব্যাগ রেখে গেছে, আমি না বসতে পারছি, আমি এখানে দাঁড়িয়ে আছি তখন থেকে, বিল করছি আবার প্রোডাক্ট বের করছি, এগুলাই তো আমাকে কষ্ট দিলা ভালো। তোমার এর মধ্যে আবার তোমার আপু এসে আরেকটা ব্যাগ রেখে গেছে, কিন্তু এটা সুন্দর হয়েছে। ভাইয়ের তো দেখা যাচ্ছে আটকে রেখেছে সেই 2 ঘন্টা ধরে, কারণ বাইরে যাওয়ার সুযোগ নাই দুজনেরই। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো এই যে আমার একটা পিচ্চি ফ্যান, ভালো আছো? তো এখান থেকে একটা শার্ট শপিং করলো, যাই হোক খুবই সুন্দর হয়েছে। তো খুশি নাকি তুমি? তো ছবি তুলতে চাচ্ছিল, এখন যেহেতু বললাম ভিডিওতেই নিয়ে নিই। আচ্ছা যাই হোক, এখন 12টা বাজে, কিন্তু জানি না বাসায় কখন যেতে পারবো। আমার সমস্যা নাই, সারা রাত হলে সারা রাত, প্যারা নাই। আর আজকে সোহাগ ভাই নাই, তো এই জন্য আমার প্যারাটা বেশি হচ্ছে, বাট প্যারা নাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তারপর মেহেদি দেওয়া হলো কখন বলো? কেবলই রাখলাম। কেবলই কি মানে দিলাম। কেবলই দিলা? কোথায়? এখানেই? শ্যাম্পু শেষ হয়ে গেছিল, রাস্তা আমরা শ্যাম্পু কিনতে গেছি। তো এখন বাসায় যাবা নাকি? যাবো, কিন্তু আমি ফুলঝুরিটা আনলাম না। হ্যাঁ, নাফিসা আবার বাজার যে ফুলঝুরি কিনে এনেছে যে রাতে ফুটাবে, কিন্তু ফুলঝুরি হারাই গেছে, পাচ্ছি না। হারাবেই তো, এতগুলা ব্যাগ নিয়ে ঘুরছো। যাই হোক ফুলঝুরি, আমি মানে কিছুই বুঝছি না যে তুর্য ভাই বাইরে দাঁড়িয়ে আছে আমার বাইক নিয়ে, মানে এটা খুবই মজার একটা ঘটনা। এই যে তুর্য ভাই আমার বাইক নিয়ে, এই যে তুর্য ভাইয়ের বাইক, মানে আজকে মজার মজার ঘটনা শুনছি। আজকে এমন একটা ঘটনা, আমি তো সব থেকে বের হতে পারছি না, সেই থেকে শপে এখনকার ফাঁকা হলো সেই 10টা থেকে, আমি মেবি 9:30টায় ঢুকেছি, 12টার সময় বের হলাম। তো ভাইরা দেখা যাচ্ছে ঘুরছে 2টা বাইক নিয়ে, বললো আজকে শহর পাক মারবে। আমার বাইক কেউ বাইকও দিলাম, কিন্তু কষ্টের বিষয় আমি ঘুরতে পারলাম না। এখন বাজে প্রায় রাত 1টা বা 2টা, আমাদের সব ক্লোজ করছি। আর নাফিসা শখ করে ফুলঝুরি কিনেছিল, সবটা দেখান ক্লোজিং এর পথে। তো শখ করে ফুলঝুরি কিনেছে, এখন দেখা যাচ্ছে বাসায় যেয়ে তো আর ফুটাতে পারবে না, তাই ভাবলাম আমরা শপের সামনেই ফুটিয়ে ফেলি। এখন আমরা 2জন মিলে, হ্যাঁ দাও আগুনটা বাড়াই, নাও নাও, এটা আগুন। আলোটা কমালো। হ্যাঁ, আমাকে একটু 2টা দিয়ে না। আপনি এতক্ষণ ধরে আসছেন না। আচ্ছা রাখছি। এই জ্বলেছে জ্বলেছে, আর জ্বলছে না যে, ব্যাড লাক। আচ্ছা একটাই আগে ধরো। ওইটা দিয়ে ধরো, অর্ক নিয়ে নিবে। ফুলিটা দিয়ে ওটা ধরো, আমার ধরছেই না, আমার 2টা ধরে গেছে। আর ওইটা দিয়ে ধরো, তাই তো এই শেষ হয়ে গেল। আমারও লিয়েছে লিয়েছে লিয়েছে, ওরে বাবা রে। যাক, সবাইকে ঈদ মোবারক। এই মোবারক। না আসলে শপে থাকতে থাকতে ঈদের ফিলটাই চলে গেছিল, এখন একটু ঈদের ফিল পাচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক। আমরা একটু পরে বাসায় চলে যাব, না একটু ঈদের ফিল পাচ্ছি। তো একটু হালকা সেলিব্রেট করে নাফিসাকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, তারপরে শপে আসলাম, এখন সব ক্লোজ করে দিব। তো ভাই তো সোহাগ ভাই তো চলে গেছে, আর ভাইকে ধন্যবাদ আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু ভাইও রাজশাহীতে থাকে এই জন্য প্যারা হয়নি। তো ভাইকে এখন দেখা যাচ্ছে বেতন টেতন দিয়ে বোনাস দিয়ে পাঠিয়ে দিব। ভাইকে একটা সুন্দর অফারও দিলাম একটা, যেটা দিয়ে ভাবছে ভাই। আর আমি এখন যেটা পরে আছি, সবাই তো ঈদের শপিং করলো, আমিও একটা ঈদের শপিং করে নিলাম। এই প্রোডাক্টটা খুবই সুন্দর অনেস্টলি, মানে কোয়ালিটি জাস্ট অস্থির। তো আমার খুবই ভালো লেগেছে, আমি নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম একটা। এটার আরো সুন্দর সুন্দর কালার আছে যেগুলো স্টক আউট, এই জন্য নিতে পারলাম না, বাট প্যারা নাই। ফেন্সি আবার সাজানো গোছানো করে নিলাম, সব ক্লিন করা হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিব। আবার ইনশাল্লাহ ঈদের পরে খোলা হবে। বাট আজকে আমি বসার টাইম পাইনি অনেস্টলি, মানে আজকে অন্যরকম এক চাঁদ রাত গেল। আমি আমার লাইফে কখনো এরকম চাঁদ রাত আমি পার করিনি, বাট সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আজকে যে কত প্রোডাক্ট আমাদের স্টক আউট হয়েছে এটা হিসেব নেই। আজকে উড়াধুরা শপিং করেছেন, এরকম হয়েছে একজন 3-4 বার এসেছে। যাই হোক, এই গল্পগুলো বাসায় যেয়ে ডিটেলসে করছি। আপাতত ভাইরা দাঁড়িয়ে আছে, আমরা চা খাইতে যাবো, যেহেতু আমি ভাইদের সাথে ঘুরতে যাওয়ারও সুযোগ পাইনি। সবাই মানে ঘুরছিল আমাকে রেখে না, আমাকে তো বলেছে, ভাইরাই বললো যে আজকের দিনটা তুমি সময় দাও, কারণ পলক ভাই জীবনে একা পারতেন? অসম্ভব। পলক ভাইয়ের তো করবো না, সাইজ ভাই অসম্ভব। কিন্তু পলক ভাই আজকে অনেক কষ্ট করেছে, মানে দেখা যাচ্ছে আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, বিল করছিলাম, তারপরে প্যাকিং করছিলাম, সব করছিলাম, আর পলক ভাইও ভালোই দৌড়িয়ে বেড়ান লেগেছে। পলক ভাই হ্যাঁ মানে 3-4 ঘন্টা আটকে রেখেছিল, এরকম অবস্থা, বাইরে যাওয়ার সুযোগ নাই। যাই হোক, কথা না বাড়াই, এখন পলক ভাইকে একটা অফার দিলাম। ভাই কি ভাবলেন বলেন, কি করবেন? ঈদে কিছু নিয়েছেন? নিইনি, কিন্তু সকালবেলা এসে আপনার 2টা জিনিস আলাদা করে দেখেছিলাম। আলাদা করে রেখেছেন? ভাইকে আমি ঈদ শপিং এর জন্য অফার দিলাম। কি আলাদা করে রেখেছেন বলেন? একটা প্যান্ট আর একটা শার্ট। এইটা? ওরে আল্লাহ, ওল্ড মানি আলাদা করে রেখেছে পলক ভাই। আর এটা এখন বলেন কি করা যায়? এটা আপনার ঈদের গিফট নাকি? এটা ভালো মনে করেন।
না ভাইকে আমি বলেছি যে এক্সট্রা টাকা না ঈদ শপিং, তো ভাই আমাকে এখন করেনি যে আমাকে এক্সট্রা কিছু মানে উপহার দিবেন। এক্সপেক্টই করেননি। না ভাই, আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য, এটা আমার তরফ থেকে ঈদ গিফট। সমস্যা নাই, ঈদে আপনি পরবেন, ঈদের দিন দেখা হবে আপনার সাথে, সমস্যা নাই। ঠিক আছে। আশা করি এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে। তো খুশি তো নাকি? আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি, সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, সবাই খুশি থাক এটাই চাই। আজকে অনেককে অনেক ছাড় দিয়েছি, ডিসকাউন্টের উপরও ছাড় দিয়েছি যে সবাই খুশি থাক, ঈদ যেন সবার ভালো কাটে। মানে আজকে আমি কোনো প্রফিট করিনি, সত্যি কথা, কোনো তেমন প্রফিটই ছিল না আমার, 20 টাকা 30 টাকা এরকম। আমার আজকে টার্গেটই ছিল না যে আমি প্রফিট করবো। আমার একটাই কথা যে সবার মানে ঈদের শপিং করা হোক, ভালো থাকুক সবাই, সবার ঈদ ভালো হোক। যাই হোক, এখন কাস্টমার এসেছে, আমরাও ক্লোজ করে দিব, পরে দেখা হচ্ছে। ফেন্সি ক্লোজ হয়ে যাচ্ছে। আর কি বলে ভাই খুবই খুশি হয়েছে, পলক ভাই, কারণ আলাদা করে রেখেছিল ওইটা, আর এক্সপেক্টও করেনি। তো আলহামদুলিল্লাহ, সবাই খুশি থাক এটাই চাই। ফেন্সি ক্লোজ হয়ে যাচ্ছে একবারে, একবারে না, আল্লাহ মাফ করুক, মানে ঈদের জন্য। আবার ঈদের পরে ইনশাল্লাহ খোলা হবে। তারপরে দেখা যাচ্ছে এখন ক্লোজ করে আমি চাবি নিয়ে চলে যাব ভাইদের সাথে চা খাইতে, চা খেয়ে বাসায় ঢুকে যাব। একদম ফাঁকা, আমরা কেউ না, এদিকে চাচাও ক্লোজ করছে, তাছাড়া বাইরে কোনো মানুষই নাই। আমাকে চাবি দিয়েছেন? না, ভাইকে চাই দাও। চাবিটা দিয়ে দেন। আর আরে ক্যাশে টাকা দিয়েছেন ওগুলো কিন্তু দেন নেই। কিসে? এই যে খুচরা এ তো যাবো জিনিস, কয় টাকা? 60 টাকা। ওটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, সব হিসাব ক্লোজ, প্যারা নাই। যান তাইলে, ওটা দিয়ে দিচ্ছি। ঈদ মোবারক। কিন্তু ভালো লাগছে যে সবার কাছে ফেন্সির ব্যাগ, এই যে একটা ফেন্সির ব্যাগ আর সোহাগ চলে যাবে। সোহাগ ভাই থেকে আমার নাস্তার টাকা নিয়ে পালিয়েছে। নাস্তা টাকালে পালিয়ে যায় রে আল্লাহ, কমপ্লেন দিয়ে। আচ্ছা, আপনাকে আমি 90 টাকায় দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর এই যে আমার পিছেও ফেন্সির ব্যাগ ঝুলছে, থামেন, নিয়ে যান। চারিদিকে ফেঞ্জি আর ফেঞ্জি। তো লক্ষ্মীপুরের দিকে আসলাম, কারণ নাফিস আবার বললো যে আপেল আর কলা লাগবে, সেগুলো কিনতে আসলাম। দোকান লাগিয়ে দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে এখন কিনতে হবে আপেল। ফালুদা বানাবে মেবি, গেস করলাম। 4টা আপেল ভাই, হ্যাঁ। তো তারপরে চা খাইতে যাব, দেন চা খেয়ে ঢুকে যাব। মানে ঢুকতে ঢুকতে আনুমানিক 2টা বেজে যাবে। আর মিনহাজকে আমি ভেবেছিলাম আজকে ভিডিও কল দিব, কিন্তু সারাদিন আমি সুযোগই পাইনি, সব থেকে তো উঠারই সুযোগ পাইনি। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এই যে এখন ওকে কল দিলাম। যাই হোক, একটু কথা বলি, মানে বন্ধু, আজকে তো ওর ঈদ, মানে ওর ওখানে, তো খারাপই লাগছে যে ওকে একটা ভিডিও কল দিতে পারিনি আমি। সমস্যা নাই, কালকে দিবনি, আমার যেহেতু কালকে ঈদ আমাদের এখানে, প্যারা নাই। মানে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস যাচ্ছে, কিছু করার নাই এখন। যাই হোক, তারপরে এগুলো কিনে চা খেয়ে বাসায় যাবো। চলে আসলাম কোর্ট স্টেশন, অস্থির লাগছে এখানে, আবার ইয়েলো লাইট তো একদম সেই লাগে। তো কোর্ট স্টেশনে রাত এখন মানে 2টা বাজে, তাও এত জমজমাট, মানে এই জায়গা সবসময় জমজমাট হয়ে থাকে। আশা করছি চায়ের দোকান খোলা থাকবে। এখন আবার বলতে পারেন নাবিলের বাড়ি তো পাশেই, এখন নাবিল নাই কেন? নাবিল আবার ওর দেশের বাড়িতে ঈদ করতে যায়, তো সকালবেলায় চলে গেছে, এই জন্য নাবিল নাই। ঈদের দিন যদি আসে দেখা হবে ইনশাল্লাহ, না হলে ঈদের পরের দিন। চলে আসলাম এখন এখানে চা খাবো। আলহামদুলিল্লাহ, চায়ের দোকান খোলা। আলহামদুলিল্লাহ, ফাইনালি সারাদিন পর বাসায় যাচ্ছি। এখন বাজে রাত 2টা, খুবই ভালো লাগছে, রাস্তা ফাঁকা ফাঁকা, সবাইকে নামাই দিলাম, বিদায় দিলাম। কালকে আবার দেখা হবে নি, ভাইদের সাথে প্যারা নাই। এখন বাসায় যেয়ে একটা ছোট্ট ঘুম দিব, কারণ বেশি ঘুমানোর সুযোগ নাই, যেহেতু কালকে ঈদের নামাজ আছে। বাট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অন্যরকম এক চাঁদ রাত পার করলাম। মানে আর সব কিছু তো ভিডিও করে দেখানো যায় না, না হলে বুঝতে পারতেন কি সিচুয়েশনে ছিলাম। বাট আমার উপর দিয়ে খুব চাপ গেছে আজকে, এটাই বললাম, মানে বলছি কয়েকদিনই চাপ গেছে, আজকে একটু অতিরিক্ত, কারণ অন্যদিন সোহাগ ভাই তাকে একটা ব্যাকআপ হয়, আজকে ছিল না। যাই হোক, বাসায় যাই, দেন কিছু গল্প করছি, নাফিসা ওয়েট করছে আমার জন্য। ও এবার কনফিউজ যে ডেজার্ট যেগুলো বানাবে রাতে বানাবে না কালকে বানাবে, যেহেতু বেশি সময় নয়। আজকে আবার অলরেডি তো ঈদ পড়ে গেছে, মানে আজকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। বাইকের উপর বসে ঈদ মোবারক দিয়ে দিলাম, যেহেতু বাসায় গিয়ে দিতাম। তো বাসায় যাই, তারপর বাকি কথা বলছি। আলহামদুলিল্লাহ, বাসায় চলে আসলাম। এসে তো দেখি আমি অবাক, এই পাশে আমাদের গরু, এই পাশে আবার মেবি দাদাদের গরু। তো এই গরু আবার বিশাল। তো আমার এখন ভয় লাগছে, 2 গরুর মাঝখানে আমার গাড়ি ঢোকাতে হবে। তো এই গরু আবার লম্বা, যদি দেখা যাচ্ছে ঢোকানোর সময় একটা লাথি মেরে দেয়, তো এখন খুব সাবধানে গাড়িটা আমাকে ঢোকাতে হবে। দেখা যাক ঢোকাতে পারি কিনা। যাক আলহামদুলিল্লাহ পেরেছি, মানে গরুটা একদম ক্লোজ হয়ে গেছে, কিছু করার নাই, মানে ওইটাই মিডিল পয়েন্ট, আমি ওখানেই রেখেছি। তাও যদি লাথি মারে মেবি পা চলে যাবে, যেহেতু গরুটা বিশাল। বাট মারবে না আশা করছি। এখন যাওয়া যাক ওপরে। বাপরে বাপ, ভয় লাগছে আমার তো এই পাশে যাইতেই ভয় লাগছে। সমস্যা না, আমাদের গরুটা তো অভদ্র আছে। ছিল চাঁদ রাতের ভিডিও, কালকে রাতে শেষ করা হয়নি, আজকে শেষ করছি। নেক্সট ভিডিও ইনশাল্লাহ ঈদ স্পেশাল ব্লগ পাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আর এক্সপ্লেন করার দরকার নাই, সবই দেখতে পেলেন। বাট সবচেয়ে ভালো লাগলো, পলক অনেক খুশি হয়েছে এটা দেখে। না, আমার ইচ্ছা ছিল। আর এখন অনেকে বলতে পারেন সোহাগ ভাইকে কিছু দিনই না, সোহাগ ভাই একটা প্যান্ট আলাদা করে রেখেছিল, সেই প্যান্টটা দিয়েছি, গ্যাবার্ডিং প্যান্ট। ওইটা লাগবে আমাদের, যেহেতু ঈদের পরে প্ল্যান আছে কিছু, সেগুলো ঈদের পরে দেখতে পারবেন। যাই হোক, তো আমি চেষ্টা করি সবাইকেই
মানে খুশি করার, এখন জানি না কতটুকু পারি। তো যাই হোক, আজকের দিনটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কিন্তু একদম ঈদ স্পেশাল ব্লগে। বাই বাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে